আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজ 11 দিনের যাবৎ তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তারা কয়েকবার বিক্ষোভ মিছিল নিয়ে এই এলাকাটি প্রদক্ষিণ করেছেন এবং এই মুহূর্তে তার শিক্ষকদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মাদ্রাসা শিক্ষকরা কিন্তু বড় একটি মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব ঘুরে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 2024 সালের 5ই আগস্টের পর থেকে রাজধানী ঢাকা জুড়ে কিন্তু একের পর এক আন্দোলনের মুখোমুখি হয়েছে রাজধানী ঢাকা, এবং কি সাধারণ মানুষের মাঝে এখন একটি ক্ষোভ যে কিছু হলেই আন্দোলনের নামে যান বিভিন্ন সংগঠনের ব্যানারে শিক্ষক এবং বিভিন্ন সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন ছিল তার ফলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে মোট 8 থেকে 10টি ব্যানারের বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন করে আসছে। আমরা একজন শিক্ষককে দেখতে পাচ্ছি এখানে জামা ছিঁড়ে পাঞ্জাবি ছিঁড়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। একজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা, তিনি কিন্তু নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাকে কয়েকজন শিক্ষক মিলে তুলে এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে থাকুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের পাশাপাশি এখানে আমাদের জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। দর্শক আমাদের ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু সাইড থেকে নেন। শিক্ষকদের ঠিক সামনের সারিতেই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষিকারাও প্রথম সারিতে অবস্থান করছেন এবং বিক্ষোভ মিছিলের সাথে কিন্তু তারা পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ী তাদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু বারংবার শিক্ষা ভবন এবং সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করেও শিক্ষকদের বাধার মুখে কিন্তু তারা কয়েকবার ফিরে এসেছিলেন। বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদিন যাবৎ তারা অবস্থান করছিলেন। সেখানে কিন্তু তাদের না খেয়ে না ঘুমিয়ে খুব কষ্ট করে আন্দোলন করতে দেখা গিয়েছিল। 11 দিন যাবৎ দেখতে পাচ্ছি তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ গত 1 সপ্তাহ আগে যে এমপিওভুক্ত যে শিক্ষকরা আন্দোলন করেছিলেন ঠিক তখন থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা তাদেরকে দেখতে পেয়েছিলাম। এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদ আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত দিগন্তের সঙ্গেই থাকুন।